শেষ যেমনে চলছে চলতে থাকুক লাগছে যে বেশ This is United States of Borishal United States of আমাদের বন্ধু বান্ধবের বাসায় তোমাকে থ্রেট করে যাইবে আর এইটা তুমি এখন আমাদেরকে জানাও এগুলা কি বুঝলাম না কিছু তুমি ইনস্ট্যান্ট আমাদেরকে ফোন দাও না কেন ও তো সারাদিন আমাদের হাত পা ধরে থাকে যে ভাইয়া আপনাদের সাথে আমি একটু চলবো আমাদের একটু নেন আমরা তো আর নেই না তুমি লগে লগে আমাকে খবর দেবা না ঘটনা এটা ঘটছে আজকে সকালে হ্যাঁ লগে লগে তো তোমাকে ফোন দেয়া যায় না হেল লাগে আমি আজকে তোমাকে ডাইকে আনছি ওই সে বোঝার শেষ আমি সব বুঝে লাইছি শৈলের সাবজেক্ট তো সমাধান করা 1-2 ব্যাপার এখানে তবে কিছু টাকা খরচ হবে 2 থেকে 3 কোটি কথায় কথায় 2-3 কোটি কোকে এটা স্লিপ অফ টাং হয়ে গেছে এটা ভুলেই গেছে যাই ওরা বললি ভালো অভ্যাস হয়ে গেছে 2 থেকে 3,000 টাকা খরচ করলে শৈলের মতো সাবজেক্ট এককাল ভ্যানিশ করে দিতে পারবো তোমার সংসারের সুখ আর শৈলের বিদায় দুইটাই আমরা এক প্যাকেজে দিয়ে দেবো 2-3,000 টাকা মূল লেগে কোনো ব্যাপারই না ওরে মারবা নাকি করবা তাড়াতাড়ি করো 2-3,000 টাকা আমি দিতে আসছি তোমাকে বিষয়টা হইলে যে নিজেদের মানুষের কাছ থেকে তো টাকা লাগে না আমরা চাইতেও না কিন্তু শৈলের মধ্যে পোলার তো আমরা নিজেকে হাতে মারতে পারি না ওরে মারাই ও রাস্তায় টোকাই মোকাই গাম গম খায় না এইসব পোলা বানিয়ে দিয়ে আমরা যদি ওরে মারি হল তো নিজের অনেক কিছু বড় মনে করবে নাকি তুমি টাকা পয়সা রেডি রেখো সমস্যা হইবে না নয়ন চিন্তা করে দেখ দুনিয়াটা কোথায় চলে গেছে দুনিয়া আজকে কোথায় সোহেলের মতো একটা ছেলে যারে আমরা সাইরেন একদম জমা দিই না সেই ছেলে আজকে আমাদের বন্ধু বান্ধবের টেবিলে আলোচনার কেন্দ্রবিন্দু আচ্ছা আমাকে বলে যাওয়া ভালো ছিল যাক শৈলের বিষয়টা আমি দেখতেছিলাম অন্টুর মধ্যে খালাস হয়ে যাবে আমি দুলাবাড়ির লাগে ঘরে কি সংসারে সুখ টুক আছে ওইটা লই এই তো ঝামেলাটা লাগছে এর লেগেই মুই তোমাকে বলাইছি কথা কইতে আসি তুমি অন্য মানুষের দাম্পত্য জীবনের মধ্যে কিন্তু ঢুকতে পারো না ওঠো আমরা এখন যাইতে হবে আর বেটা অন্য মানুষ কি নিজেকে মানুষই তো সুখ শান্তি আছে কিনা ভালো মন্দ খোঁজ খবর নেওয়া লাগবে না কি যে কও ঠিক আছে টাকা রেডি রেখো ব্যবস্থা হয়ে যাবে আমি তাই চাটা খাবো না আজকে তাইলে উঠি নাকি সংসারে না থাকলে তো জীবনে শান্তি থাকে একটা উটারের ঝামেলা সমাধান করতে ডাকতে 2টা উটার হাজির ভাই ছবিটা দাও কেমন হচ্ছে দেখছো তুমি কি ঘুমায় পড়ে যেতেছো ভাই আর কৃষ্ণ ভাই কালকে ম্যানেজার কে ছাড়ছিল বুঝছস অনেক দোকান থেকে বাসায় গেছি বাসায় গিয়ে দিয়ে ম্যানেজার চলতেছে দেখতে বস এই যে হালাই আনছি হালাই আইতে যায় না অনেক রিকোয়েস্ট করে বলছি ভাই সংবর্ধনা দেবে এরপর আইতে এই এদিকে কি কি শোন এই এই কতবার কইলি তুই আমগো ক্লাবে আছি মনে কর প্রবল গাত তুলতেছ এই আরে দেখ এই কাঁদে রাস্তে এই জায়গা আমি মুখে হুমায়ুন হিসেবে আসছি ওর মতো একটা ছেলে আমারে হালা করতে পারে এই খাবো বড় যুক্তি আছে তোরা সিরিয়াস থেকে আমরা হালা করছ সরি গো ও আমিও এই গো যা করছি নাম যা সব কষ্ট লাগে কিনা আপনারা যদি আমার বাসায় দাওয়াত করি আর আমার পোলা পানি যদি আপনাকে সালা পায় তাহলে সেই পোলা পান আমি রাখবো পাঁচটারে হালাই মাঝিলাম না এর তোর পোলা পান মানে তোর কত বড় সাহস তো অনেক জায়গায় জায়গায় ফাউল করতেছিস তুই আমগো মহল্লায় আমগো পারমিশন ছাড়া বহিরাগত দিয়ে নির্বাচন করতেছিস হ্যাঁ এই বহিরাগত লোকজন করতে গেলে এই কি করো তুমি চোখটা দেখছো চোখটা দেখো জোয়ারি মনে হইতেছে হ্যাঁ মনে হচ্ছে নগদ টিন্ডে খাওয়া মানে বন্ধ হয়ে গেছে এটা দেখ কি ছে না গোসল করছ কয়দিন হ্যাঁ চান্দা ঠেকবাজি নাকি জঙ্গি নাকি ও শিট গেরাশা কাশিট ইংলিশ শিখছিস কবে আমি আসলে আই এম ভেরি সরি ওকে আমি টু বিষয়টা হচ্ছে ওরা কোনো সন্ত্রাস না ওরা ভালো ছেলে ওরা ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপের মাঠ থেকে ওদেরকে আনা হয়েছে
ওরা ও হচ্ছে জনসিনারদের যে তালিম লইছে আর ওই রেন্ডি ওয়াটার্স তাদের যে তালিম নেওয়া। আমাকে গোয়েন্দা সংস্থার লোক বলছে সোহেল স্যার আপনাকে আমরা নিরাপত্তা দিতে চাই, আমাদের হাতে কিছু নথিপত্র আসছে, কিছু গোয়েন্দা তথ্য আসছে, তাতে আপনার জীবন ঝুঁকিপূর্ণ। আমি বললাম কি যে আমি কোনো প্রোটেকশন চাই না, কারণ আমি প্রোটেকশন নিলে সরকারি লোক থাকলে সাধারণ মানুষ কথাই তো কইতে জানলাম না, সাধারণ মানুষ আমাদের কাছে আসতে পারবে না, সাধারণের সাথে আমাদের একটা রাজনৈতিক দূরত্ব তৈরি হবে। গোয়েন্দা সংস্থার লোক বললো তাইলে আপনারা আপনার মতো করে লোক নিয়ে নিরাপত্তা জোরদার করেন। আমি শুধু আমার নিরাপত্তা জানের ভয়ে আমি তাদেরকে এখানে নিয়োগ দিছি, আর কিছু না। কথা সামনে আগান। কি নাম তোমার? ভাইয়া আমার নাম বাবু। হ্যাঁ, আমার নাম বাবু। বাবু ভাইয়া, আমার নাম বাবু। লোকেটার নাম কি? ভাইয়া তারা কি করছে? মানুষ থাকে সবাই কথা বলতে নিষেধ করছিলেন, নিষেধ করছিলেন কথা বলতে। বলছি না তোরা বোমা তো মোয়ের উপরে সুপার সনিক ব্যালিস্টিক মারলো তোরা মুখ করবি না? না, করবে না। এই কি করো তোমরা? কথা কয় না। কথা কথা শুন না, কি করছ কইছে জিজ্ঞেস করছ না? কথা কর। ভাইয়া 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 কি করছ? ভাইয়া আমরা উড়াধুরা কোম্পানিতে বেলি ডান্স করতাম। ও মাই গড, সজনী তোরা গিয়ে মাতাল। বিষয়টা হইলে অগো ডিসপ্লে ঠিক আছে, হ্যাঁ, অগো ভিডিও ঠিক আছে, অগো অডিওতে হালকা সমস্যা। আচ্ছা, অগো অডিও আমি কাজে লাগাবো না, হ্যাঁ, অগো লাগবে আমার ভিডিও, অগো ভিডিও আছে। ভিডিওটা কেমন আছে? এগুলো কিন্তু কোনো আচরণ না। আমি কিন্তু এই জায়গায় আত্মীয় হিসেবে আইছি, আমি আত্মীয় হিসেবে তো হিসেবে আই নাই। বুঝা পারছি তো আত্মীয় হিসেবে আইছো। লগে যদি এটা খেলনা বান্দর রয়েছে, এটা বান্দর খেলবো না, আমি বুঝছি। বান্দরলে ঘুরে তো বান্দরের মহারাজি ঘুরবো, হনুমান, অসুবিধা নাই। অগো অডিও এইরকম হইলো, অগো দেখি আসলে কেউ ডাউট করতে পারবে না। অগরে বলছি তোমরা যে তোমাদের যে স্বাভাবিক আচরণ তা থেকে তোমরা বের হয়ে আসা শিশু সুলভ এবং তোমরা বালিকা স্বভাবের হও, যাতে করে মানুষের সাথে তোমরা মিশতে পারো। আমাদের এখানে পুরান ঢাকায় যারা আছে তাদের সাথে তোমরা একেবারে সাবলীল ভাবে মেশো, কারণে ওদের আচরণ এইরকম। নাইলে ওরা যে কি পরিমাণ কোপাইতে পারে, উফ ধারণা দেখছি। নাইস জোক, নাইস জোক। যায় না মানে ঠিক আছে, ঠিক আছে ভাই, ওই বহিরাগত যেগুলো রয়েছে এসব লোকজন চলবো, কোনো সমস্যা নেই। নাই, নাই। কর, নির্বাচন কর, পারমিশন দিয়ে দিলাম ভাই। আসলে এই জায়গায় আমি আইসি কি লেগে আমার খবর দিছো কি লেগে? খবর দিছিলাম হয়েছে গিয়ে, সামনে তো নির্বাচন আছে, এলাকায় যাতে সবকিছু ঠিকঠাক মতো থাকে, শান্তি মান্তি বজায় থাকে। তুই যে বাইরে থেকে লোকজন লয়ে ঘুরতেছস, এর কাছে জিজ্ঞেস আনছি যে এরা কি এগো প্রত্যেকের ভোটার আইডি ফটোকপি সবকিছু লোকে যে বাড়াই দিবি পঞ্চায়েতে, পাওয়া যায় না। কোন সময় আকাম করে বাইরে যাবো, পরে আমাকে এলাকার বাসে সমস্যা হইব, ঠিক আছে? আর যেগুলো আনছস অনেক এরকম ডান্স পার্টি, ভাইয়া হ্যাঁ ভাই, ওগো দিয়ে কিন্তু নির্বাচনের পরে না যা কথা স্যার। সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। নাম কি? বাবু। ডান্স পারে না স্যার? ভাই, আমি একটা প্ল্যান করে ফেলেছি। নির্বাচনে যখন নাম চাচা পাস করবো, এই দুই রাত দিয়ে নাচাবো। নাচ আমার ভয় না, তুই পয়সা অনেক ঘুম পাইছে, বুঝছস? একটু ঘুমাই, চলো বাড়ি চলো। না, আরে এনে ঘুমান লাগবে। আরে ক্যাশ নির্বাচনে যে কোনো সময় চেয়ারম্যানতে পড়ে যাবা, তোর নির্বাচনে হারাবো তোমার। আরে কি সৌভাগ্য আমার, এত বড় হট ক্যান্ডিডেট আমার বাড়িতে পড়ছে। এটা তো মেঘনা চাইতে বৃষ্টি, কি করবার সব তো তাদের কয়ে বললাম না, তেমন কিছু বলতে চাই না, একটু ওই বিশেষ কথা বলতে আসছিলাম। বইলা ভালান
একটা গোপন সূত্রে খবর পাইলাম আপনারা নাকি অস্ত্রশস্ত্র গোলা বারুদ এই রামদাও লাড়ি সোডা সব একত্র করছেন নির্বাচনের আগে বরিশাল লোক পিছনের লাগিয়া। কথাটা কি সত্যি? বরিশাল লোক পিছনের লেগে তো আমরা রামদাও ভাব করিনি। আমার কাছে ইনফরমেশন আইছে যে আপনাকে ছেড়ার নাম জানি কি ঠেক্স নাকি ওই বলে বহিরাগত পোলাপেন লইয়া বীর জমাইছে এলাকার মধ্যে অস্ত্র আনছে, ওরে ঠেক দেওয়ার লেগে আমরা বেরিয়ে রয়েছি, আর কিছু না। এক কাম করেন না, আপনাকে তো নির্বাচনে তো অত কষ্ট হয় না, মুড়ি আচ্ছা আর কি জানি ঝাল মুড়ি দিয়ে বলে পার হয়ে যান গা। আমগো তো অনেক কষ্ট হয়, অনেক জলে আমগো। 3 বেলা আমগো গরুর মাংসের তিহারে খিরে তো হয়, মাঝে মাঝে খাসির মাংসের গুনা খিরে তো হয়, বুঝেন না, বহুত জলে। মুড়ি খাওয়াই এই কথাটা কে বললে? যে আপনাদের বলছে আমরা অস্ত্র মস্ত্র রেডি করছি, এই বলছে। ঠিক আছে, এই মুড়ি রংসার মধ্যে টোস্ট বিস্কুট চুবইয়ে খাওয়া এইয়া হইছে বরিশাল নির্বাচনের সময়কালীন একটা ট্র্যাডিশন। আপনাকে ট্র্যাডিশন আছে, আপনারা 3 বেলা কাচ্চি খাওয়ান, তেহারি খাওয়ান। হ্যাঁ, আপনাকে ট্র্যাডিশন অনুযায়ী আপনারা করবেন, মগো ট্র্যাডিশন অনুযায়ী মোরা করবো। তো ইহাতে তো মারামারি তো কিছু আমি দেখি না। মোরা যদি নিজেরা বসে একটু মীমাংসা করিয়ে হালাইতে পারি তাইলে তো এই রক্তপাতটা এড়ানো যায় নাকি? হ্যাঁ, এটা তো ঠিকই কইছেন। আমার তো পাগলা কুত্তা কামড় দেয় না যে গায়ে পড়ে মারামারি করুম। মানে আপনারা যদি মারামারি করবা চান, আমার প্রস্তুতি লইতে বললে আমিও লইছি। শান্তিপূর্ণ নির্বাচন হোক, এটা আমিও চাই। কারণ আমি বহু জায়গায় ঘুরে দেখছি যে পাবলিক শান্তিপূর্ণ নির্বাচনে আমগরে ভোট দিব আর আমগো পক্ষে আছে। শান্তিপূর্ণ নির্বাচন হইলে পরে আপনারাই জিততে যাইবেন, এই গ্যারান্টি কি আপনি দিতে পারেন? না আমি দিতে পারি যে আমি জিতবো? কেউ দিতে পারে না। এটা তো নির্বাচন হইবে, যখন সন্ধ্যার পরে রেজাল্ট দেবে তখনই বোঝা যাইবে কেটা জিতছে আর কেটা আইডি গেছে, তাই না? এত আপনিও বলতে পারেন না, মুইও বলতে পারি না। তাই অনেকদিন ধরে এই এলাকার লোকজন বলা বলি করতে আছে যে এলাকার কোনো উন্নয়ন হয় না, এই পুরনো যারা আছে তারা কোনো কামই করে না। তো এখন তারা পরিবর্তন চায়। এখন পরিবর্তন তারা যদি চায় হইলে পরিবর্তন করবে, আর যদি পরিবর্তন না চায় হইলে পুরানো যারা আছে হেরাই থাকি যাইবে। এত সব কিছু ঠিক হইবে নির্বাচনের দিন, নির্বাচনের রেজাল্ট যখন পাবলিশ হয়ে যাইবে, তাই না? হ্যাঁ, পাবলিক কার কানে কানে কইছে পরিবর্তন সেটা আমি শুনি নিকা। তো আমরা যে সমস্ত পথসভা, উঠান সভা, তারপরে যেমন পাবলিকের লগে দেখাশোনা করছি, পাবলিক একটা ওপেন কইছে তারা আমার পক্ষে আছে, আমরা পাস করুমি। ঠিক আছে, আপনারা যদি পাস করিয়ে যান অগ্রিম অভিনন্দন দিয়ে যাইতে আসি। তাই একটু আমরা একটু অপেক্ষা করব ওই নির্বাচনের ফলাফলটা পর্যন্ত। আসি এখন। আর বহান যাবেন কই? বাড়ির মধ্যে গরু দিয়া খিচুড়ি রানছে আর মাথার মগজ টগজ দিয়ে কি বুনা জানি করছে, খাওয়া জানে মন পুত্রার লেগে একটু তালই এই এখন আর খাবো না। ওই যে বাড়িতে আমাগো যা ট্র্যাডিশন ওই ব্রয়লার মুরগি আলু দিয়ে রানছে একটু ঝোল ঝোল করিয়া, ওইটাই আমার খুব মজা লাগে। আসি, আসসালামু আলাইকুম। কথা আছে তোমার লগে? বুঝতে পারতেছিলেন না, মাত্র একটা জিনিস আপনার শোনাই, দেখেন শোনেন। গ্যাঞ্জামের শুরু আছে নাই যে তার শেষ, যেমনে চলছে চলতে থাকুক লাগছে যে বেশ। This is United States of বরিশাল। দেখছেন দুধ কলা কি পুষছেন, কাল হাফ না এনা বুঝতেছেন। আব্বা বিশ্বাস করেন আমার এবার মানে 6 গুটি বিন্দা যাবার মন চেয়েছে, খালি বইনের চেয়ার দিকে চাই কিরকম মানে। আব্বা বিশ্বাস করেন এইটা কোনো এই ভোকাল না, এটা আমার নিজের কন্ডিশন। আমি অপরাধ করছি না বুঝা, ছোট মানুষ ক্ষমা করে দেন। ক্ষমা করে দেন।
তুই যে অপরাধ করছিস তোর কোনো ক্ষমা হয় না বেটা, তোর গুলি করে মেরে হান দরকার বেটা। খালি মাইয়ার জামাই দেখে তো কিছু কইতেছিস কেন মাহানো? আর করবো না। তুই কালকার ভিতরে যাবি বাড়িতে বাইরে পুরো লেগা আর না আছে তো জানবে না যাও না বেটা ফট। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমি এতবার বুঝাইলাম তো করে যে তবু মুখ দিয়া কোনো কথা বাইর করবি না, কারণ তবু মুখে সমস্যা, তবু উচ্চারণের সমস্যা, তোকে বডি দেখাইয়ে বাঁচা লাগবে। তোদের যে সাউন্ড আর তোকে যে বডি ভিডিওর লাগে চায়, ভিডিওর লগে যদি অডিওর মিল না হয় তাহলে এটা কি দর্শক দেখবে? তোকে দেখে মানুষ ভয় পাইবে। আর তুই তুই তো একটা মেয়ের চাইতো তুই দুর্বল, আর তুই কো আমি কসমেটিক্সের। এই খেলা জুতা দিয়ে বাইরে ভালো যাচ্ছ সামনে দিকে জামা ভাইয়া উনি নাম আবার কান ফাড়াই আমার বদনিম দলে রক্ত পারবে। যাই ছাড়েন যাও না খায়। আবার দুইজন দুই দিকে যায়, ওইদিকে যা, ঘরে যা। আসসালামু আলাইকুম কাকা। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালোই আছি। না স্যার, আপনার তো ভালো থাকারই কথা। যেখানে যাই সেইখানে শুনি মিজান চৌধুরী, মিজান চৌধুরী। চারদিকে সবার মুখে একটাই স্লোগান মিজান চৌধুরী। আপনার নামে তো বড় একটা মিছিল হয়েছে। আমি তো কিছু দেখলাম না। আপনি দেখবেন কেমনে স্যার? আপনি ভদ্র মানুষ, ঘরে বই হারাদিন পত্রিকা পড়েন, আপনার খোঁজ খবর রায়েন বাইরের সমস্ত ভোট আপনার মতো একজন শিক্ষিত তরুণ সমাজসেবক যখন নেতৃত্ব দেওয়ার জন্য মাঠে আসছে, তখন এলাকার যত ইয়ং ভোটার আছে তাকে আমাদের মতো ইয়ং নেতৃত্ব পাইছি। এখন আর এই বরিশালে ডাকাইয়ে আমরা ভোট দেবো না, কারণ ওরা অশিক্ষিত। আমরা শিক্ষিত নেতাকে ভোট দিয়া শিক্ষিত জাতি তৈরি করবো, এই জন্য আপনাকে ভোট দেবে। আপনার নামে জয় জয়কারে সাইসি যাইতে আছে। ঠিক আছে, তোমরা পাশে আছো বলে আমি সাহস পাইতেছি। না স্যার, আমরা দুইজনে পাশে থাকলে তো কাজ হইবে না। আমরা আপনার পাশে থাকলে আপনারা আমাদের পাশে থাকতে হইবে। দেখা গেছে বিভিন্ন খরচা দিয়ে আছে, আমরা যদি বড় একটা মিছিল নামাই, বলো না কেন বিষয়টা? বিষয়টা আমি স্যারের বাঁকে গেছি। স্যার দেখা গেছে আপনি যদি ওইতে চান বিজয়ী, সেক্ষেত্রে তো আমাদের মাঠে মিছিল মিটিং করতে হবে। আর মিছিল মিটিং যদি আমরা নামাইছি, দেখা গেছে 2 থেকে 3 কোটি লোক, 2 থেকে 3,000 লোক আমরা নামাই ফেলাইলাম, আমরা মিছিল দিলাম, সেখানে একটা খরচের বিষয় আছে। দেখা গেছে 2 থেকে 3 কোটি টাকা সেখানে, 2 থেকে 3 লাখ টাকা সেখানে খরচ হইবে। তাইলে দেখা গেছে আপনার বিজয়টা আর কেউ ঠাইতে পারবে না। আচ্ছা দেখো, আমি একটা পসিবিলিটি আমি গতানুগতিক যে রাজনীতি আমি সেটা নিয়েতে না। আমি চাই শিক্ষার পরিবেশ থাকবে, ইয়াং ছেলে পেলে ভালো কাজ করবে, ভালো পরিবেশে সবাই হাসি খুশি থাকবে। আমি এটা যাচ্ছি, মিটিং মিছিল করতে তোমরা করো, এটা আমি তো আছি, অসুবিধা নেই। না স্যার, আপনি কই লইবে না, আগে একটু কওয়া লাগবে কেমন কি আপনি দিতে পারবেন টাকা পয়সা, নাইলে আমরা কেমনে বলাবার নাম বোঝেন নাই। আচ্ছা, এত বড় মিছিল প্রয়োজন নেই, আপাতত তোমরা একটা ছোটোখাটো মিছিল করো, খরচ যা লাগে সেটা আমি ওর কাছে দিয়ে দিই। না স্যার, অর্থই অনর্থের মূল, কথাটা 100% রাইট। কিন্তু এটা স্যার নির্বাচনের পর, আপনি যদি নির্বাচনের আগে হাতে চাইতে ধরেন, তাহলে আপনি তো বিজয় হতে পারবেন না। আপনার আগে খরচের খাতা খুলতে হইবে, খরচের খাতা বন্ধ করতে হবে নির্বাচনের পর। আমি তো মানা করি নাই, আমি বলতেছি যে আপাতত তোমরা একটা ছোটোখাটো মিছিল মিটিং করো। আচ্ছা, তোমরা একটা মিছিলের ব্যবস্থা করো, আমি একটা অ্যামাউন্ট ওর কাছে দিয়ে দিই। যাই হোক, ঠিক আছে, তাহলে ভাইয়ের সাথে আমরা যোগাযোগ করবো নাকি? ভাইয়া শোনেন, টাকা যে দেয় বাক করে খামোন, এক লগে একটু বেশি লওয়ার চেষ্টা করেন। ভাই বিরাদার একসাথে পরে ভাঙ্গাই ঘুমান, বিড়ি সিগারেট একসাথে খামোন সবাই। ঠিক আছে, গেলাম। ঠিক আছে স্যার, ভালো থাকেন। স্যার আসসালামু আলাইকুম। মিজান চৌধুরী জিন্দাবাদ। ভালো থাকেন। মিজান চৌধুরী জিন্দাবাদ। জয় নামাই দেব না। চানের সাথে কি তোমার যায়? তুমি সংসারের সুখী না সেটা আমারে আগে কইবা না? তুমি এরকম একটা বুইরা বেটার লগে বিয়া বইছো, এটা তো আমি মাইনা নিতে পারি নাই। হ্যাঁ, তাও আবার একটা মানে বিরিয়ানিওয়ালা ছোট্ট একটা বিনারির দোকান। এই বেটারে তুমি কেমতে বিয়া করলা? হায় হায়, এটা কি লেখছে? ক্যাঠা হালায়। কি ব্যাপার চা? কি করতেছো তুমি? আরে রাখো, এটা ক্যাঠা।
তুমি আমার ফোন ঘাটে দিছো কেন? তোমার ফোন কাটাইছে তো কি হয়েছে? এইটা কেটা, এইটা কও। এই যে তোমার যে মেসেজ দিচ্ছে যে চ্যানেল লগে যে তুমি সংসার করতেছো, তুমি সংসারে সুখী না, হ্যাঁ, এগুলো কি লাগছে? আমার মতো একটা বুইড়া বেটার লগে বিয়া বইছো, একটা ছোট বিরানির দোকানদারের মালিক, হ্যাঁ, চুলদারি নাকি পাইকা গেছে আমার, রং করে জুয়ান সাস্তাছি, এলে কি সব লাগছে? এটা কেটা? মিথ্যা কিছু লাগছে নাকি? হ্যাঁ রাখো, এটা কেটা আগে কও। অনেক বেশি বেশি করতেছে কিন্তু চাল। আমি বেশি বেশি করতেছি না। আরে রাখো তুমি, এটাকে কও, এটা কেটা? এই স্যাম্পলটা কেটা? একটা জাস্ট আমি ওর সাথে আমার কি হইছে না হইছে একটু শেয়ার করছি, তো কি হয়ে গেছে? আমি কি প্রেমের আলাপ করছি? তো এগুলা কি লাগছে? কি লাগছে? হ্যাঁ, মিথ্যা কিছু লাগছে নাকি? মিথ্যা কিছু মানে? তো তুমি যে আমার লগে সংসার করতেছো, তোমার যে আরেক পোলার লগে সম্পর্ক আছে, এটা তুমি আমার আগে কও নাই কে? এনে সম্পর্ক কি দেখলা? তো সম্পর্ক না থাকলে এগুলো লেখে নাকি? মানুষ মানুষের ফ্রেন্ড থাকতে পারে না? এটা আমার একটা ফ্রেন্ড। কোন ফ্রেন্ড তোমার? জাস্ট ফ্রেন্ড। কিসের জাস্ট ফ্রেন্ড? জাস্ট ফ্রেন্ড কারে কয়? তোমার কোন বন্ধু বান্ধবীর তো আমি চিনি না। হ্যাঁ, আমারে চিনাই দিচ্ছ, এটা কেটে আগে কও। তুমি কি আমার সব বন্ধু বান্ধবের নাম চিনো? দেখো লামিয়া, উল্টা পাল্টা কথা কইবা না কিন্তু, এটা কেটাই আগে কও। উল্টা পাল্টা কথা আমি বলতেছি না। তোমার কোনো পার্সোনাল জিনিস আমি ধরি, তোমার ফোন আমি ঘাটাই, খবরদার আমার পার্সোনাল ফোন আমার। এই এমনি উপরে উচ্চা গলায় কথা কইবা না, কইয়া দিলাম। উচ্চা গলায় কথা বলবো না। শেষ যেমনে চলছে চলতে থাকুক, লাগছে যে বেশ। This is United States of Borishal.